গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ যথারীতি চলে এসেছি আবার একটা ফুল গাছ রিপোর্ট করব বলে। এই যে দেখুন, এই গাছটা, এটার নাম হচ্ছে ওয়াক্স বেগোনিয়া। অ্যাকচুয়ালি আমি তো এনেছি এই রেড কালারটা। এর আরো তিনটে, মানে আরো দুটো কালার হয়, এটা নিয়ে মোট তিনটে কালার আর কি। একটা হোয়াইট হয়, একটা লাইট পিঙ্ক হয়, আর আমি এই রেডটা নিয়ে এসেছি। তো চলুন দেরি না করে চটপট রিপোর্ট করে ফেলি। এই যে ভালো করে গ্রো ব্যাগটাকে কেটে নিয়েছি দুদিক থেকে, এবার আস্তে করে বের করে নিচ্ছি। আসলে সবসময় আপনাদের আমি বলে থাকি যে যখনই কোনো গাছ নার্সারি থেকে নিয়ে এসে রিপোর্ট করবেন, তখন যে গ্রো ব্যাগটায় গাছটা আছে তার মায়া কিন্তু করলে চলবে না। সেটাকে একদমই খুব সুন্দরভাবে কেটে ফেলে আস্তে আস্তে করে গাছটাকে বের করে নেবেন। তবে এক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, আমার প্রবলেমটা কি হচ্ছে বলুন তো, যেহেতু এখানে আমাদের কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলো খুবই মাটিগুলো ভিজে থাকার জন্য একদম নরম থেকে যাচ্ছে, তাই বের করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তবে অসুবিধার কিছু নেই, কারণ যেহেতু বর্ষা বৃষ্টিটা হচ্ছে বলে সেটা আবার একটা সুবিধেরও ব্যাপার। তো যাই হোক, এই যে গাছটাকে মোটামুটি ঠিকঠাকই বের করে নিতে পেরেছি। এবার জাস্ট বসিয়ে দেব। আর এই ছোট ছোট যে টবগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম, এই 4 ইঞ্চির টব বলেছে। তো দেখুন, টবগুলো এইসব ফুল গাছের জন্য কিন্তু খুবই উপযোগী হয়েছে। এই ছোট ছোট ফুল গাছগুলো এত সুন্দরভাবে এই টবে সেট করে দেওয়া যাচ্ছে যে আমারও খুব উপকার হচ্ছে। তো যাই হোক, আর কিছুই না, শুধু ওই বালি একটু তলায় দিয়ে নিয়েছি টবে, আর এই প্লেন গার্ডেন সয়েল, গোবর সার আর কোকোপিট মিশিয়ে রেখেছিলাম। এই ফুল গাছগুলো জেনারেলি আমি ওরকম ভাবেই মাটি রেডি করে বসাই। আর মাঝে মাঝে কোনো কোনো ফুল গাছের ক্ষেত্রে একটু তলায় কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে দিই। তো এক্ষেত্রে আর দিচ্ছি না, কারণ যেহেতু পরপর কদিন ধরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে, তাই ফাঙ্গাস ধরে যাওয়ার ব্যাপারটা থাকবে। আর একদম রিপোর্ট করছি নতুন গাছ, তো ওই জন্যই আর দিচ্ছি না। তো যাই হোক, এই যে আমার রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। মাটি মোটামুটি দিয়ে দিয়েছি, এবারে একটু ফাঙ্গিসাইড দিয়ে জল দিয়ে দেবো। আর যেহেতু কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, তাই আমি ভাবলাম যে আর কি বলুন তো, ফাঙ্গিসাইডটা জলে গুলে দেব না, একটুখানি ছড়িয়ে দেবো চারিদিকে, দিয়ে তারপরেই জলটা দিয়ে দেবো। তাহলে কি হবে, খুব বেশি জল তো এখন গাছে দিতে হচ্ছে না, তাহলে পুরো ফাঙ্গিসাইডটা একদম ঠিকঠাক গাছের মধ্যে থাকবে। এই যে এবারে কি করব, এই ট্রে গুলো যে দিয়েছে না, এই টবগুলো সব থেকে সুবিধে এগুলোই হয়েছে। এই ট্রের উপরে বসিয়ে জলটা দিয়ে দেবো, তাহলে জলটাও এদিক ওদিক হবে।